আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। ওয়েলকাম ব্যাক টু টফিটুন্স একাডেমি। আজকে আমাদের ভিডিওটার টপিক হচ্ছে যে খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে ওয়াক সাইকেল করে কিভাবে ক্যারেক্টারকে দাঁড়া করাইতে লাগে, ওয়াকের পর কিভাবে স্টপ করতে লাগে, সেটা আমরা আজকে দেখে নিব। অলরাইট, লেটস স্টার্ট। অলরাইট, সো হিয়ার উই আর ইন অ্যাডোবি অ্যানিমেট। আমি ভুল করে অ্যাডোবি অডিশন বলতেছিলাম। আই ডোন্ট নো হোয়াটস দ্য রিজন ইজ। সো এইখানে আমার বেসিক্যালি একটা ক্যারেক্টার দেখতে পাচ্ছেন। অ্যান্ড এই ক্যারেক্টারটা আমি যদি একটুখানি এখানে প্লে দিই, তাহলে এখানে নর্মাল একটা ওয়াক সাইকেল করা আছে। আপনারা পারেন, অলরেডি শিখাইছি আমরা। অ্যান্ড আই গেস আপনারা এক্সপার্ট ওয়াক সাইকেলে। এখন আপনারা যে জিনিসটা অনেকে পারেন না সেটা হচ্ছে যে এই যে হাঁটার পর কীভাবে ক্যারেক্টারটাকে দাঁড়া করাবেন। অনেকেই করে জাস্ট সিম্পলি যে কোনো একটা ফ্রেমের পর আরও কিছু, মানে হচ্ছে যে ফ্রেম নেয় আর কি। আচ্ছা, এটা আমি একটু ক্লাসিক টুনটাকে অফ করে দিই। হ্যাঁ, অনেকেই যে লাস্ট ফ্রেমটার পরে জাস্ট ক্যারেক্টারটার হচ্ছে দাঁড়া করানোর একটা পোজ এখানে নিয়ে নেয় F6 দিয়ে, অ্যান্ড তারপর মাঝখানে জাস্ট ক্লাসিক টুন অ্যাপ্লাই করে দেয়। অ্যান্ড এই মেথডটা ঠিক আছে, বাট এই মেথডটার মধ্যে কিছু মানে বিষয় আর কি মাথা রাখতে লাগবে, যেটার জন্য আপনাদের অ্যানিমেশনটা যাতে আবার খারাপ না হয়ে যায়। সো এখানে দেখেন, এখানে জাস্ট আমার কাছে বেশ কিছু আর কি ফ্রেম মানে হচ্ছে লাইক কপি করা আছে ওয়াক সাইকেলটার জন্য। এইটা হচ্ছে যে সেগুলো লাস্ট ফ্রেমটা। এখন আপনি কিন্তু চাইলে যে কোনো ফ্রেমের পরেই একটা স্টপ ফ্রেম আপনি নিয়ে নিতে পারবেন না। স্টপ ফ্রেমটা নেওয়ার আগে আপনাকে মাথা রাখতে লাগবে যে তার আগের ফ্রেমটা কি। মানুষ কিন্তু এইভাবে পা ফাঁক করা অবস্থায় হুট করে কিন্তু থামে যায় না। ঠিক আছে, ওটা কিন্তু মানে আমরা কিন্তু এলিয়েন না, আমরা মানুষ, তো আমাদেরকে একটু ভালোভাবে থামতে লাগবে হাঁটার পর। সো আপনাদেরকে এই যে যেইখানে এই দুইটা পায়ের মাঝখানের যে পোস্টটা, এই যে এই পোস্টটা, যেখানে একটা পা সোজা আছে আর অপর পাটা এইভাবে উঠে আছে, এই পোস্টটা আপনাদেরকে খুঁজতে লাগবে যে এই পোস্টটা কোন কি ফ্রেমের মধ্যে আছে। যেখানে এই পোস্টটা থাকবে তারপরেই আপনাকে থামাইতে লাগবে, এটা কিন্তু রুল। ঠিক আছে, এখন তার পরে আমাদের এই ফ্রেমটা আছে। আমরা চাই না যে এই ফ্রেমটা থাকুক, আমরা জাস্ট এই ফ্রেমটাকে একটা দাঁড়া করানোর ফ্রেমে কনভার্ট করে নিব। আচ্ছা, সো আমি এখন হচ্ছে যে এই ফ্রেমটাকে, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে আপনাদের একটা যদি দাঁড়া করানোর পোজ যদি আগে থেকে থাকে, তাহলে ওইটা আপনারা কপি করে এখানে বসাতে পারেন, বাট এইখানে আমার নাই আনফর্চুনেটলি। সো আমাকে এখানে দাঁড়া করার পোজটা এখন বানাইতে লাগবে। ওকে, এইটা অ্যান্ড দেন এখানে দাঁড়া করার পোজটা বানাইতে লাগবে। আচ্ছা, এখানে আমি একটু অনিয়ন স্ক্রিনটা অন করে নিচ্ছি যাতে আগের ফ্রেমটা দেখা যায়। কারণ এই যে এই ক্যারেক্টারটা পুরাটা একটুখানি নিচে নামছে, তো এই ক্যারেক্টারটাকে ধরে আগে উপরে উঠতে লাগবে। সো আমি এই ফ্রেমে আছি, অনিয়ন স্ক্রিনটা অন করলাম, ঠিক এর আগের ফ্রেম পর্যন্ত লক্ষ্য রাখেন। আগের ফ্রেম পর্যন্ত কেন অন করলাম? কারণ এর আগের ফ্রেমের ক্যারেক্টারের মাথাটা কোন পজিশনে ছিল সেটা আমাকে ঠিক করতে লাগবে। অ্যান্ড থামার সময় যাতে ক্যারেক্টারটার মাথা আবার নিচে না নামে যায়, এটাকে লক্ষ্য রাখতে লাগবে। অ্যান্ড বাই দ্য ওয়ে, এটা হচ্ছে জাস্ট একটা বেসিক ওয়াক অ্যান্ড স্টপ অ্যানিমেশন। আপনারা যদি এরকমই একদম বেসিক থেকে শুরু করে হায়ার অ্যাডভান্স লেভেলের টুডি অ্যানিমেশন মাস্টার করতে চান, তাহলে আমাদের একটা কোর্স আছে, অ্যান্ড দ্যাট ইজ টফিটুনস টুডি অ্যানিমেশন মাস্টার কোর্স। এই কোর্সে আপনাকে টুডি অ্যানিমেশন একদম বেসিক লেভেল থেকে শুরু করে হায়ার অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখানো হচ্ছে। তার পাশাপাশি কোর্সের শেষে টুডি অ্যানিমেশনের উপর বেশ কয়েকটি লাইভ প্রজেক্ট থাকছে, এবং আপনাকে টুডি অ্যানিমেশনের মাধ্যমে ইনকামের প্র্যাকটিক্যাল গাইডলাইন দেওয়া হবে এই কোর্সে। অ্যান্ড আরেকটা কথা, কেউ কেউ আমাদের এই কোর্সটার পাইরেটেড ভার্সনটা কিনতেছে। প্রথমত, আপনি যদি পাইরেটেড ভার্সন কিনে ঠকে যান, ঠকবেন না এর কোনো গ্যারান্টি নেই, আপনি ঠকে যেতেও পারেন। আপনি ঠকে গেলে কিন্তু সেটা কোনো দায়ভার কিন্তু টফিটুনসের না। আর তাছাড়া আপনি আমাদের জেনুইন কোর্সটাতে পাচ্ছেন 24 ঘন্টা মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে সাপোর্ট, আর আপনি সপ্তাহে 5 দিন মেন্টরদের কাছ থেকে সরাসরি 1-to-1 লাইভের মাধ্যমে সাপোর্ট নিতে পারতেছেন, যেটা কিন্তু আপনি কখনোই এই পাইরেটেড কোর্সটাতে পাবেন না, কারণ সেখানে কিন্তু আমরা নাই, সেটা বেচতেছেই অন্য কেউ পাইরেসি করে। এছাড়া আমাদের এই কোর্সে কিছু গুরুত্বপূর্ণ ক্লাস বা কিছু গুরুত্বপূর্ণ টপিক কিন্তু রেকর্ডেড ভাবে রাখা হয়নি। রেকর্ডেড ভাবে সেগুলোকে রাখলে যারা পাইরেসি কিনবে তারাও কিন্তু সেটা পাই যাবে। সো রেকর্ডেড ভাবে সেটা না রাখে সেটা আমরা আপনাকে লাইভে 1-to-1 সাপোর্টের মাধ্যমে শেখাবো। সো পাইরেসি কিনলে আপনি কিন্তু এই কোর্সের মানে মেইন গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আপনি মিস করে যাবেন। অর্থাৎ আপনি সাকসেসফুলি টুডি অ্যানিমেশন আমাদেরকে ছাড়া এবং আমাদের সাপোর্ট ছাড়া কখনোই শিখতে পারবেন না। আমাদের জেনুইন কোর্সটিতে, অর্থাৎ টফিটুনস.com আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে কোর্সটা কিনবেন আমাদের, সেটা হচ্ছে জেনুইন কোর্সটা, এটা মাথায় রাখবেন। এই কোর্সটাতে আপনারা পাচ্ছেন $5,000 সমমূল্যের প্রিমিয়াম রিসোর্স ফাইল, যেটা আপনি পাইরেটেড কোর্সটাতে পাচ্ছেন না। এছাড়া জেনুইন কোর্সে আপনাকে কোর্সটি শেষে সার্টিফিকেট দেওয়া হবে, আর আমাদের পক্ষ থেকে জবের অপরচুনিটি দেওয়া হবে, উইচ ইজ রিয়েলি ইন্টারেস্টিং, আপনার জন্য অনেক হেল্পফুল হবে, যেটা কিন্তু আপনি পাইরেটেড কোর্সটাতে পাচ্ছেন না। এক কথা, একটা পাইরেটেড কোর্স থেকে শেখা আর ইউটিউব থেকে শেখা কিন্তু একই কথা, কারণ সেখানেও আপনি কোনো প্রকারের সাপোর্ট পান না। অ্যান্ড এই পাইরেটেড কোর্সটা কেনার পিছনে আপনি যদি 100 টাকাও খরচ করেন, সে টাকাটাও আপনার জন্য ফুললি লস। সো কোর্সের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে আর প্রথম কমেন্টে পিন করা থাকবে, আপনারা সেখান থেকে কোর্সের পেজটিকে চেক আউট করতে পারেন। ওকে, সো আমরা এখন যেটা করবো জাস্ট এটাকে এই অবস্থাতে থাকে পুরাটাকে সিলেক্ট করব ড্র্যাগ করে।
ওকে, তারপরে এখন আমি যে ওইটার লেভেল বরাবর ম্যাচ করে নিব। যদি কোনোভাবে একবার বুঝতে সমস্যা তাহলে ভিডিওটা বারবার টেনে টেনে দেখবেন, কারণ এই পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন জাস্ট এইটাকে এইখানে আনে আমি জাস্ট বসায় দিব যতক্ষণ না পর্যন্ত এটা একদম এক্স্যাক্টলি ম্যাচ হচ্ছে। হ্যাঁ, এবার কিন্তু দেখেন এটাও কিন্তু এই যে এইটাও কিন্তু হচ্ছে এক্স্যাক্টলি ম্যাচ না। যখন আরেকটু উপরে উঠাবেন এই যে এইটা হচ্ছে একদম এক্স্যাক্টলি ম্যাচ। অ্যাজ ইউ ক্যান সি, প্লে করলে একদম এক্স্যাক্টলি ম্যাচ। একটা মানে 1-2 পিক্সেল আগে পিছিয়ে হলে আবার সমস্যা নেই, ওটা একদমই চোখে পড়বে না। এই যে এখন আমাদেরকে এইখানে ক্যারেক্টারটাকে থামাইতে লাগবে। সেটা করার জন্য জাস্ট যেটা করবেন, এইটার পর এই ফ্রেমটা কিন্তু সবই সেম থাকবে, জাস্ট খালি এই পার্টটা চেঞ্জ হবে। সো আমরা যেটা করব, এই ফ্রেমের সবগুলো কি ফ্রেমকে আগে ড্র্যাগ করে সিলেক্ট করব, তারপরে অল্ট চেপে ধরে জাস্ট এগুলোকে ড্র্যাগ করে এইখানে এনে ছেড়ে দিব একদম মানে সমান্তরালভাবে আর কি, প্যারালালি, ইফ দ্যাটস দ্য ওয়ার্ড। এই যে এখানে ছাড়া দিলাম। এখন এটা পর অফকোর্স না ক্লাসিক টুইন চলে আসবে, যেহেতু এর আগেরটাতেও ছিল, ইউ নো দ্যাট। এখানে এখন জাস্ট এই সবগুলোকে সিলেক্ট করে অফকোর্স কী করবো, ক্লাসিক টুইনটাকে রিমুভ করে দিব, রিমুভ টুইন। ওকে, এখন দেখেন এই ফ্রেম আর এই ফ্রেম কিন্তু সেম। জাস্ট আমাদেরকে আর একটা কাজ করতে লাগবে, এই হেড সিম্বলের ভিতরে কোনো আইব্লিং থাকলে এই যে এই নাম্বারটার সাথে এই হেড আপনারা মানে হেড সিম্বলের ফ্রেম নাম্বারটা ম্যাচ করে দিবেন, যেটা এইখানে করার দরকার হবে না। আমরা জাস্ট যেটা করবো এখানে এই পার্টটাকে জাস্ট সোজা করে দিব, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। সি, কত ইজি ওয়াক অ্যান্ড স্টপ অ্যানিমেশন। আর এটাই অনেকের কাছে কঠিন মনে হয়, বাট বিষয়টা কিন্তু খুবই ইজি অ্যান্ড সিম্পল। এই যে সি, শেষ, আমাদের কাজ অলরেডি শেষ। এভাবে রাখে দিলে কিন্তু কাজটা মোটামুটি শেষ। এটাকে আমি একটুখানি বড় করে দিই, এটাকে একটু চাইলে লম্বা করতে হবে। এই অ্যাঙ্কার পয়েন্টগুলোকে আবার চেঞ্জ করবেন না, নাহলে সি একটু টেস্ট করে দেখি যে কি অবস্থা। এই যে আপনি কিন্তু এইভাবে এই ক্যারেক্টারটাকে বেসিক্যালি দ্বারা করাবেন। আর চাইলে আরেকটা কাজ আপনি করতে পারেন, যে এই যে এই পর্যায়ে আপনি চাইলে থাকে একটু কন্ট্রোল দিয়ে পুরোটাকে সিলেক্ট করে জাস্ট এই হেডটা বাদ দিয়ে লাস্ট ফ্রেমে এটাকে একটুখানি নামাই দিতে পারেন হালকা, আর হেডটাকে চাইলে অল্প একটুখানি এইভাবে নামাই দিতে পারেন। এই যে ঠিক আছে, তাহলে আর কি এরকম একটা ফিল আছে, ক্যারেক্টার যা মানে জাস্ট আসে থামলো এরকম একটা ফিল কিন্তু আসবে। ওকে, সো যে কোনো ফ্রেমের পরে র্যান্ডমলি করে দেওয়া যাবে না। এই ফ্রেমের পর যদি আপনারা এই ফ্রেমটা নিতেন, দেখতে এত পরিমাণ অড লাগতো যে আপনারা সেটা করলে বুঝতে পারবেন। বাট অলওয়েজ একটা পা সোজা আর আরেকটা পা উঠা অবস্থায় এই কাজটা করবেন, তাহলে জিনিসটা দেখতে খুবই খুবই ন্যাচারাল লাগবে। ওকে, সো এই ছিল হচ্ছে যে, অ্যান্ড আপনারা চাইলে এরপরে আরও ফ্রেম অ্যাড করতে পারেন ইচ্ছা মতো। চাইলে আপনারা এরপরে যে কোনো অ্যানিমেশন লিপসিঙ্ক যা আপনাদের অ্যানিমেশন আর কি আছে সিনে, সেটা আপনারা করতে পারেন। আচ্ছা, একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিতে পারেন, সেটা আর কি আপনাদের উপর টোটালি। সো এই হচ্ছে যে আমাদের ওয়াক অ্যান্ড স্টপ অ্যানিমেশন। ওকে, সিম্পল অ্যান্ড ইজি। আই হোপ এই ক্লাসটা অ্যান্ড এই ক্লাসের যে সিম্পল ট্রিকটা এটা আপনার জন্য হেল্পফুল ছিল। নেক্সট ক্লাসে আবারও সবার সাথে দেখা হবে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার কন্টিনিউয়াস সাপোর্টিং অ্যান্ড সি ইন দ্য নেক্সট ভিডিও। গুড বাই।